প্রত্যাবর্তন হতে গিয়েও হইল না নেইমারের। মাসেল ইনজুরির কারণে নাম সরিয়ে নিয়েছেন তিনি। তাই নেইমারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ব্রাজিল দলকে। সে দলে নেইমারের জায়গায় খেলবেন কে ও কেমন হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল একাদশ। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গিয়েছেন এডারসন, তার জায়গায় সুযোগ পেয়েছেন লুকাস পেরির সাথে আছেন বেন্তো, কিন্তু ব্রাজিল গোলবারের নিচে দেখা যাবে এলিসনকে। সেন্টার ব্যাক পজিশনে মার্কিনহস ও মেগালাস সুযোগ পাবেন শুরুর একাদশে। যদিও ক্লাবে দুর্দান্ত পারফর্ম করেছেন মুরিলো, কিন্তু অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবেন তারা। লেফট ব্যাক পজিশনে দানিলো ছিটকে যাওয়ায় সুযোগ পেয়েছেন আলেক্সান্দ্রো, কিন্তু এগিয়ে থাকবেন আরানা। রাইট ব্যাক পজিশনে ওয়েসলি থাকলেও সুযোগ পাবেন ভেন্ডারসন। মাঝমাঠে নিজেদের ফরমেশন নিয়ে বের হওয়ার সম্ভাবনা নেই ব্রাজিলের, সেখানে 4-2-3-1 ফরমেশনে মাঠে নামবে ব্রাজিল। মাঝমাঠে দেখা যাবে গারসন ও গুইমারেস, সেখানে জুয়ালিংটন ও আন্দ্রেকে থাকতে হবে ব্রেন্সে। লেফট উইংয়ে থাকবেন ভিনিসিয়াস, এটা নিশ্চিত। রাইট উইংয়ে দেখা যাবে রদ্রিগোকে। নেইমার না থাকায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখা যাবে রাফিনহাকে। আর নাম্বার 9 নেইমারের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন এনরিক, তাই নাম্বার 9 পজিশনে এনরিককে দেখার আশা করেছেন অনেকে, কিন্তু এনরিক নয়, কুনহা অথবা জোয়াও পেদ্রো, এর মধ্যে কেউ একজন খেলবেন এই জায়গায়। কিন্তু সাময়িক পারফরমেন্সে এগিয়ে থাকবেন ম্যাথিউস কুনহা। আর একান্তই অদল বদল ভাবলে সাবিনোকে রাইট উইংয়ে দিয়ে রদ্রিগোকে নাম্বার 9 পজিশনে খেলাবেন কোচ, কিন্তু সেই সম্ভাবনা নেই বললেই চলে। তাহলে কেমন হবে ব্রাজিল একাদশ জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।